এখন একটা দোয়া পড়বো, যেটা পড়লে কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হবে। 3 ব্যক্তির হবে না। কয় ব্যক্তি? প্রথম ব্যক্তি যে আল্লাহর দল করে না। কার দল? আল্লাহর দল করবেন তো? দেখি কারা কারা করবেন না, হাত তুলে দেখান। আল্লাহর দল ছাড়া কবরে উপায় নাই। যারা নতুন দল করেছ সবগুলো জাহান্নামে যাবা। একটা দল জান্নাতি, তারা কার দল? চিৎকার করে বলেন কারা কারা আল্লাহর দল, হাত তুলে দেখায় দেন। আল্লাহ সবাইকে কবুল করেন। 2 নাম্বার যারা বেনামাজি, তাদের কোনো দোয়া কবুল হয় না। 3 নাম্বার যারা মুশরিক, শিরক করেন। আপনাদের এলাকায় তো শিরক নাই, আছে শিরক? কি শিরক বেশি বলেন? মূর্তি যারা বানায় এরা কি? জোরে বলেন। মুশরিক। মূর্তি যারা বানায় ওদের সাথে থাকা যাবে না। হিন্দু সমাজেও মূর্তির কোনো চিহ্ন নাই। হিন্দুরা এগুলো আন্দাজে বানায়, ওদের কোনো কিতাবে মূর্তির কথা নাই। আন্দাজে বানিয়ে আন্দাজে পূজা করে, তাদের হিসাব তারা দিবে। কিন্তু আমাদের মুসলমান নাম ধরেও তেমন মূর্তি বানায়। ঠিকটা বা ঠিক? আমরা শিরক করব না, রাজি আছি তো? পড়েন দোয়াটা, পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এখন একটা দোয়া হবে যেটার পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন। বেশি জোরে কইলেন না সুবহানাল্লাহ। কে দিবেন? কোন ইবাদতের পুরস্কার আল্লাহ নিজ হাতে দেন? রোজা। কিসের? রোজা। রোজার জন্য আর একটু বেশি বলেছেন, আস-সাওমু লি ওয়া নাজজি বিহি আও জিজা বিহি। রোজা আমার জন্য, আমি রোজাদারকে পুরস্কার দেব, অথবা আমি আল্লাহই রোজাদারের পুরস্কার হয়ে যাব। পুরস্কার হয়ে যাবেন কে? আল্লাহ। সপ্তাহে রাসূল কয়টা রোজা রাখতেন? 2টা। মাসে কয়টা? মাসে 3টা। এটা যে অঙ্কে ফেল করছে কোনো সন্দেহ নেই। সপ্তাহে 2টা হইলে মাসে কয়টা হয়? 8টা। রাসূল কয়টা রাখতেন? 11টা। কয়টা? 11টা। প্র্যাকটিস না, এই জন্য জানেই না। এম এ বিজরের 3টা রোজা রাখতেন। কি বলবা বলো? আচ্ছা ঠিক আছে, প্রস্তুত আছে। রোজা সোমবারে রাখেন তো আপনারা? বৃহস্পতিবার, সোমবার। দেখি কে কে রাখছেন গত সোমবার, একটু হাত তোলেন তো। ইস, এমনি রাসূলের প্রেমে গদগদ। 3 কারণে সোমবারে রোজা রাখতেন রাহমাতাল লিল আলামিন। কয় কারণ? প্রথম কারণ ওনার জন্মদিন। দ্বিতীয় কারণ ওহির প্রথম দিন সোমবার। তৃতীয় কারণ এই দিন আল্লাহর কাছে আমল উঠে। বৃহস্পতিবার দিন রাখতেন। এদেরকে নামায় দেন না স্টেজ থেকে, কিতাব মূর্খগুলো। সপ্তাহের শেষ দিন আমল যায় আল্লাহর কাছে জুমাবা, বৃহস্পতিবার। আর সেই দিন আল্লাহ জান্নাতের দুয়ার খুলে দেন। রাখবেন তো রোজা? আজকের বিজ্ঞান বলছে যারা সপ্তাহে 2টা রোজা রাখে তাদের শরীরে কোনো অসুখ থাকবে না, রোগ মুক্ত হয়ে যাবে। রাসূল বহু আগে বলেছেন, তাসুমু তাসিহু, রোজা রাখো, শরীরটা আল্লাহ ভালো করে দিবেন। এখন বিজ্ঞান প্রমাণ করেছে মানুষের শরীরে যে ব্যাড কোলেস্টেরলগুলো জমে, বাজে ব্যাকটেরিয়া যেগুলো শরীরে ক্যান্সার আনে, বিভিন্ন রোগ আনে, রোজা রাখলে এগুলো নষ্ট হয়ে যায়, শরীরটা সম্পূর্ণ নতুন হয়ে যায়। আলহামদুলিল্লাহ বলি। অনেক সুন্দর একটা আয়োজন আপনারা এখানে করেছেন। জামিয়া আহমদিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আজকে মহিষ তারা, মহিষকে তারা দিয়া তাড়ান নাকি?
মুক্তাগাছা মোমেন শাহী লিখবেন। মাইম্যান সিং এটা লেখে ইসলাম বিরোধীরা, আর আমরা লিখব মোমেন শাহী। ইসলাম বিরোধীরা বলে জয়দেবপুর, আমরা বলি গাজীপুর। ঠিক না ঠিক? এ নামের ব্যাপারে রাসূল কোনো ছাড় দিতেন না। সবচেয়ে বেশি নামের ব্যাপারে সতর্ক ছিলেন রাহমাতাল লিল আলামিন। 38তম ইসলামী মহাসম্মেলন, আজকের সভাপতি শেখুল হাদিস আল্লামা মুফতি আহমদ আলী সাহেব, সিনিয়র সহসভাপতি ইত্তেফাকুল উলামা আসছেন। কোথায় উনি? হ্যাঁ, তো সভাপতি রাখলেন কেন? শেষ পর্যন্ত থাকবে, এটি সভাপতির আদব। হ্যাঁ, সভাপতি যিনাকে রাখবেন উনি সবার অলংকার, উনি শেষ পর্যন্ত থাকবেন, এটাই হক। আল্লাহ ওনাকে থাকার তৌফিক দান করেন। ভবিষ্যতে যারা চলে যায় রাখবেন না এদেরকে সভাপতি। সহসভাপতি জনাব মাওলানা লুৎফুর রহমান সাহেব, সাবেক শিক্ষক আসছেন। হুজুর মাশাআল্লাহ, আমাদের স্যার হুজুর আছেন। হুজুর আল্লাহ হায়াত দারাজ করে দিক, হুজুরের এলবি খেদমত আল্লাহ কবুল করুক। আমার পরে আলোচনা করবে আব্দুর রহিম আল মাদানী, সুন্দর বলে, সে মানুষও সুন্দর। আপনার তার কথাগুলো ইনশাআল্লাহ শুনবেন। কথা বলেছে আব্দুল বাসেত কাসেমি, চলে গেছেন না? আছে, চলে গেছেন। মাওলানা আব্দুল্লাহ আনসারি কথা বলেছ, এখানেরই ছাত্র, এখানের হক আদায় করছে। আবু সুফিয়ান, আর আপনারা প্রোগ্রামগুলো চালনা করছেন। এই যে আরজ গুজার হজরত আলী, আলহাজ নজরুল ইসলাম দুদু, মোহাম্মদ ফজলুল হক ফরাদি, ও দুধ বেশি খায় বোধ, এজন্য দুদু। মুফতি ইকবাল হোসেন লাবিব, আর আপনারা যারা সামাজিকভাবে এখানে এসেছেন, সামাজিক সংগঠন নতুন দিগন্ত, অত্যন্ত চমৎকারভাবে আপনারা বসে আছেন। অনেক ওলামা হযরত এসেছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। অনেক স্যাররা এসেছেন, যাদের ছাত্র আমাদের চেয়ে দামে বড় হয়েছেন। সম্মানিত ওলামা হযরত, সম্মানিত স্কুলের প্রিয় স্যাররা, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বিদ্যা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা এসেছেন। আমাদের হিন্দু সম্প্রদায়ের বহু ভাই বোনেরা, যারা এই বছর স্বাধীনতার পরে সবচেয়ে শান্তিতে পূজা অর্চনা করেছেন। এর আগে কোনোদিন এত শান্তির সাথে পূজা পালন করতে পারেন নাই। আমরা তাদের মূর্তিকে পাহারা দেইনি, আমরা ব্যক্তিকে শেল্টার দিয়েছি। ঠিক তবে ঠিক? মূর্তি ভাঙার জন্য এসেছেন রাহমাতাল লিল আলামিন। যারা মূর্তি পূজা করে এরাও বিপদে পড়লে মূর্তিকে ডাকে না, কাকে ডাকে? আল্লাহ ছাড়া তাদের কোনো উপায় নাই। কারণ মানুষের প্রত্যেকের ভিতরে আল্লাহ নামটা আল্লাহ সিল মেরে দিয়েছেন। মানুষ বিপদে পড়লেই একজনকে ডেকে উঠে। এই পৃথিবীর সবচেয়ে বড় নাস্তিক যখন বিদায় হয়, রাশিয়ার ব্রেজনেভ, সে ছিল নাস্তিকদের গুরু। কিন্তু মৃত্যুর আগখানে সে বলছে, ও না, ওয়ান বিগ পাওয়ার গ্র্যাবিং মি, একটা বড় শক্তি আমাকে টানছে। স্বীকৃতি দিয়েছে একজন আছেন, তিনি সবার উপরে, তিনার নাম কি? আল্লাহ। সেজন্য মূর্তি পূজা আছে যতখানে, মিথ্যা আছে ততখানে। রাসূল বলতেন, সূরা হজরের 30 নম্বর আয়াত, ইজতানিবুর রিজতা মিনাল আওসাম ইজতানিবু কাওলাজ জুর। মূর্তি পূজা থেকে বাঁচো, মিথ্যা সাক্ষী থেকে বাঁচো। মূর্তি বানায় যারা, মিথ্যা সাক্ষী দেয় তারা। মূর্তি বানায় যারা, মিথ্যা মামলা দেয় তারা। এখানে সবাই বন্ধু, এখানে তুমি হুঁশিয়ার করতেছ। ইসলামের শত্রু হইলে আসতো এখানে। এখানে বলবা দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম। মসজিদের ভিতরে ঢুকে যা কয় মসজিদের শত্রুরা। আরে মসজিদের শত্রু হইলে কি মসজিদে ঢুকতো নাকি? এখানে সব কোরআনের বন্ধু। ঠিক তবে ঠিক? কোরআনের মাহফিলে যারা আসে তারা কার বন্ধু হয়ে যায়? আল্লাহর বন্ধু হয়ে যায়। আমরা যেন সবাই এই বন্ধুত্বে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আরো চিৎকার করে বলি আমিন। তবে মন খারাপ করার কোনো কিছুই নাই। আগামীর সমাজ হলো কোরআনের সমাজ।
আগামের দিন, কোরআনের দিন, সব মতবাদের দিন শেষ, আল কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা? সব মতবাদ শেষ, এবার পৃথিবী শেষ দেখবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মায়ের যারা বেশি খায় জমিন তাদের হয়ে যায়। পুরা এশিয়াতে মায়ের খেয়েছে বেশি আফগানিস্তানের মুসলমান, এখন আফগান মুসলমানদের, ঠিক না ঠিক? দাড়ি টুপি পাগড়িওয়ালারা ক্ষমতায়, সেখানের দরসে নিজামি, দরসে আলিয়া, সেখানে জামাত ইসলামী, হেফাজত সব এক হইছে। কি হয়েছে? এক হইছে। আমাদের যারা এক হবে না এদেরকে পিটায়া সমাজ থেকে বের করে দেব। যেগুলো এক হবে না এরাই ইসলামের দুশমন, কোরআনের দুশমন, ইসলামী আন্দোলনের দুশমন, ঠিক না ঠিক? এখন আফগানিস্তানে পয়সা বেশি না কম? 3 নাম্বার পজিশন এখন ওয়ার্ল্ডের। জিজ্ঞেস করেছে তোমরা কিছুদিন আগেও গাঁজা বেচতা, হেরোইন বেচতা, আজকে এত উন্নত কেমনে হইলা? 3 বছর আগেও আমরা তাদেরকে ত্রাণ পাঠিয়েছি, এখন তারা পৃথিবীর 3 নম্বর অর্থনৈতিক পজিশন। তারা বলছে আমরা ক্ষমতায় বসিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কালেমা পড়লে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না পড়লেও হয়। বহু মুহাদ্দিসিনে কেরাম বলেছেন আল্লাহর নামের সাথে যখন রাসূলের নাম আসে এর চেয়ে সম্মান আর কিছুতে হয় না। তারপরেও পড়লে সওয়াব আছে না নাই? যত পড়বো তত সওয়াব পাবো, ঠিক না ঠিক? কিন্তু যদি কেউ না পড়ে আপনারা তাকে এলিগেশন দিতে পারবেন না যে why you didn't recite the দুরুদ soon after Muhammad sallallahu alayhi wasallam। রাসূল বলছেন যে আমার উপর সালাম পাঠায় আল্লাহ তাকে সালাম দেয়। আরো আসতে সুবহানাল্লাহ। যে আমাকে দুরুদ দেয় আমি নিজে জবাব দিয়ে দেই। রাসূলকে জীবন্ত করে দেন কে? সব নবীরা কবরে জীবন্ত, ইউসাল্লুন, তারা নামাজ পড়ছে। কি পড়ছে? নামাজ পড়ছে। আর শহীদরা কবরে জীবন্ত, আমরা বোধহয় মরা নাকি? আমরাও জীবন্ত। মৃত্যুর পরে আর কোনো মৃত্যু নাই, চিরস্থায়ী জীবন আর জীবন। যে জান্নাতি সকাল বিকাল তাকে জান্নাত দেখানো হবে, আল্লাহু আকবার। আর যে জাহান্নামী সকাল বিকাল তাকে জাহান্নাম দেখানো হবে। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি বানায়া দেন। এখানের হিন্দু ভাইদেরকেও কোরআনের জন্য কবুল করেন। অনন্তকাল কেউ আগুনে থাকতে পারবে না। জাহান্নাম বড় খারাপ জিনিস, ঠিক না ঠিক? রাহমাতাল লিল আলামিন জাহান্নামের কথা বললেই কাঁদতেন। সাহাবায়ে কেরাম দরদর করে কাঁদতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই জাহান্নামের আয়াত পড়তেন তিনি পড়তেন আল্লাহুম্মা আজিরনা মিনান নার। তার জন্য জাহান্নাম হারাম করা হয়েছে। তারপরেও কেন পড়তেন? যাতে উম্মতেরা পড়তে পারে। আল্লাহ তৌফিক দান করুক। এখন বলেন কোরআনের সবচেয়ে বেশি কোন সূরা রাসূল পড়তেন? 38 বছরের প্রোগ্রাম আপনাদের এটা। এখানে আমি আসছিলাম 2020-এ এই মাদ্রাসা। 20 না 2002-এ। তুমি তখন সুডু 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 এখন বড়। হ্যাঁ 2002 সালে, 2 কি 3 সালে হবে। গত বছর এখানে আসছিলাম। পুলিশের এসপি বলেছেন তারেক মনোয়ার সাহেবকে স্টেজে উঠতে দেয়া হবে না। ওসিকে বলছে তুই যদি উড়াস তোর চাকরি খেয়ালাম। আলমগীর একটা ছেলে আমাকে আজকে রিসিভ করেছে। তাকে ফোন করছে, এই আলমগীর সাহেব খবরদার মনোয়ার সাহেব যেন না আসে। কয় স্যার ভুলেও আসবে না স্যার, ওনারে আমরা শুধু একটু হাত দোয়াম, উনি মাহফিলে যাবে না, হাত দোয়াম একটু। আমার এনে ঠিকই হাত দোয়াইছে, মাগরিবের পর বাদ দুগা খাওয়ায় স্টেজে উঠে দিছে। ব্যাস আপনারা তো সাক্ষী। ওখানে 1.5-2 ঘন্টা আমার যখন চলে গেল তখন পুলিশের গাড়ি আসছে আমাকে ধরবে।
ছাগলের গোষ্ঠী রাখে আল্লাহ। তোরা কোথায় এখন? কোথায় তোরা? বাংলার জমিন তোদের জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন। তোরা কোরআনের সাথে বেয়াদবি করেছিস, ঠিক না ঠিক? আলেম ওলামার সাথে বেয়াদবি করেছিস, তোদেরকে শিক্ষা দান করেছেন কে? কোন মানুষ তোদেরকে মারে নাই, বিনা মাইরে তোরা দেশ থেকে আউট। 5 মিনিট আগেও দেশে আছে 12 পদের খাওয়া রান্না করা, 5 মিনিট পরে ওনার আর কোনো খবর। নেতাগুলো দেখলো আসলটা গেছে কই, আমরা যাবো কই? আসলটা গেছে ভেগে, আমরা যাব হেগে। আল্লাহ আমাদেরকে কোরআনের জন্য কবুল করুন। এখন বলেন, রাসূল সবচেয়ে বেশি কোন সূরা পড়তেন? আরে কেন এতদিন জানলেন না? কোরআনের মা কোন সূরা? কোরআনের মা সূরা ইয়াসিন। হাদিসটা বানোয়াট। কোন সূরা? জোরে বলো, জোরে বলো। কোরআনের 1 নাম্বার সূরা কোনটা? এটা সওয়াবের দিক থেকে 1 নাম্বার, পড়ার দিক থেকে 1 নাম্বার, বরকতের দিক থেকে 1 নাম্বার, ফুদার দিক থেকে 1 নাম্বার। সব সাহাবী নবী আলাইহিস সালাম সহ এই সূরা দিয়ে ফু দিতেন। এখন যত হুজুর ফু দেয় কোনটা দিয়ে? সূরা ফাতিহা ফু দেওয়ার সময় আস্তে আস্তে পড়ে, মানুষের শোনায় না। কয় শোনাইলে তো এটা আর আসবে না। কথা কয় জোরে, সূরা পড়ে মানুষে মনে করে কি না জানি কি পড়ে হালাইছে হুজুরে, আসলে পড়ছে কি? সূরা ফাতিহা। সূরা ফাতিহা কোরআনের মা। কোন সূরার ব্যাপারে আল্লাহ এত দামি কথা বলেন নাই। সূরা হিজরে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাতানি আল কুরআনাল আযীম। ও নবী আলাইহিস সালাম, আপনাকে 7টা আয়াতে কারিমা দিয়েছি, সেই সাথে কোরআনে আজিম দিয়েছি। কোরআনে আজিম মানার কারণে ওনার চরিত্র হলো ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। চরিত্র হয়ে গেছে আজিম, যেহেতু আজিম কোরআনের সাথে তিনি আছেন, ঠিক না ঠিক? সেজন্য সূরা ফাতিহা আমরা যদি না পড়ি, কোরআন পড়া হয় না। সূরা ফাতিহা যারা পড়বে না তাদের নামাজ হবে না। 30 পারা পড়লেন, সূরা ফাতিহা পড়লেন না, নামাজ হবে হবে না। আবার শুধু সূরা ফাতিহা পড়লেন, আর কোন সূরা পড়লেন না, নামাজ হবে তো? কথা বলেন, হয়ে যাবে, হয়ে যাবে না। কোন কে এগুলো জানেন না কেন? নামাজ কি দিয়ে পড়েন? শুধু সূরা ফাতিহা পড়বেন, নামাজ হয়ে গেল। মা যেমন ঘরের কেন্দ্রবিন্দু, কোরআনের কেন্দ্রবিন্দু সূরা ফাতিহা। এই ফাতিহার 7টা আয়াত যদি ব্যাখ্যা করা হয় 30 পারা কোরআন হয়ে যাবে। আবার 30 পারা কোরআনকে সংক্ষিপ্ত করে হয়ে যাবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন, আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কি হয়েছে? হ্যাঁ, থাক, আপনারা এদিকে আসেন, থাক। সূরা ফাতিহা 2 নম্বরে কোন সূরা রাসূল সবচেয়ে বেশি পড়তেন বলেন? প্রথম পড়তেন সূরা ফাতিহা, 2 নম্বরে পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস। এই যে আপনারা সূরা ফাতিহা পড়লেন, সবার আমলনামায় 1 খতম কোরআনের সওয়াব উঠে গেছে। আপনারা উঠে যান কেন? বসো বসো। যেগুলো ডিস্টার্ব করে পিটিয়ে তাড়িয়ে দাও। বান্দরামির জায়গা কোরআনের মাহফিল না।
আমরা আইন হাতে নেই না। আমার নবী 13 বছর মায়ের খেয়েছেন, 10 বছর পিটিয়েছেন। আমরাও হাতে লাঠি নিলে উপায় থাকবে না তোমাদের। হুজুর দেখছো, হুজুররাই পৃথিবী চালাবে সামনে, ঠিক না ঠিক? কোরআন যারা পড়ে তারাই চালাবে পৃথিবী, ভণ্ডরা চালাবে না। ভণ্ডদের দিন শেষ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব প্রথম পড়তেন সূরা ফাতিহা, 2 নম্বর পড়তেন কুল হুয়াল্লাহু, 3 নম্বর পড়তেন 4টি সূরা। আমরা যেন এগুলো ফলো করি। কোরআন হলো তেলাওয়াতের জিনিস। সব নবীরা তেলাওয়াত করতেন, সবচেয়ে বেশি তেলাওয়াত করেছেন রাহমাতাল লিল আলামিন। অতলু মা উহিয়া ইলাইক আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু বিমা তাসনাউন। আল্লাহ বলছেন, যা আমি ওহী করেছি সব তোমরা তেলাওয়াত করো। সকল নবীরা তেলাওয়াত করতেন, তবে কোরআনের চেয়ে শ্রেষ্ঠ কিতাব আর একটাও নাই। কার কথা? আল্লাহর কথা। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। সবচেয়ে সম্মানিত কিতাবের নাম কি? এটা ধরলে সোয়াব, তাকালে সোয়াব, নাম মুখে উচ্চারণ করলে সোয়াব, শুনলে সোয়াব, ঠিক না বে ঠিক? এই কোরআন আছে যেখানে রোগ নাই। কার কথা? আল্লাহ বলছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। এই কোরআন যেখানে পড়া হয়, কোরআন পড়লেই রোগগুলো ভালো করে দিবেন কে? শেফা। শেফা মিন্স কিউরেন্স। শেফা মিন্স কিউরেন্স, অর্থাৎ আপনি একদিকে কোরআন পড়বেন, আরেকদিকে রোগ ভালো হয়ে যাবে। জালেমদের জন্য এটা ক্ষতির কারণ। জালেমরা যত পড়বে তত কোরআন তাকে ধরে যা। জালেমদের জন্য ক্ষতির কারণ হলো কোরআন। জালেমরা কোরআন শুনতে পারে না, সহ্য করতে পারে না। আর মুমিনরা কোরআনকে সবচেয়ে বেশি ভালোবাসে। আমাদের জাতীয় কবির নাম কি? কি নাম? আর জাতীয় সঙ্গীত লিখেছেন কে? কি জন্য? কি জন্য এই খবিসে লিখলো কেন এটা? ও তো মারা গেছে 1941 সালে, স্বাধীনতা পাইলাম 1971। এটা লিখলো কেমনি সে? স্যার ঘুমাচ্ছেন? ঘুম আসতেছে? ঘুম আসতেছে? বলেন কেমনে লিখলেন? ভারতের জাতীয় সঙ্গীত আল্লামা ইকবালের লেখা। সারা জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। আর আমরা এটারে দিয়ে কেন লিখলাম? এটা 1903 সালে এই গানটা লিখেছে ভারতকে নিয়ে। ওই ভারতের ক্যালকাটাকে নিয়ে লিখেছে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আমরা ভালোবাসি কাকে? আল্লাহকে ভালোবাসি। আল্লাহ বলছেন, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা ঈমান এনেছে সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে? রাসূল বলেছেন, যারা আমাকে, আমার আল্লাহকে ভালোবাসে তারা ঈমানের স্বাদ পেয়ে যাবে। আল্লাহু আকবার। আমাদের ভালোবাসার একজন তিনি কে? রাসূলকে আল্লাহ বললেন, তুমি বলো, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে আল্লাহর জন্য ভালোবাসলো, আল্লাহর জন্য ঘৃণা করলো, আল্লাহর জন্য দান করলো, আল্লাহর জন্য বিরত থাকলো, আল্লাহর হাবিবকে আল্লাহ বলেছেন তার ঈমান পরিপূর্ণ হয়ে যাবে। একজনের জন্য ভালোবাসতে হবে। কয়জন? একজন। আল্লাহকে ভালোবাসবেন তো? বাসবেন তো? আল্লাহর প্রথম ভালোবাসার দাবি কি বলেন? আল্লাহর প্রথম ভালোবাসার দাবি হলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ ছাড়া কারো আইন মানি না, কারো শিক্ষা ব্যবস্থা মানি না, ঠিক না ঠিক? কোন বাচ্চাকে স্কুলে পড়ায়েন না, সব মাদ্রাসায় দেন। স্কুলগুলোতে কোনো পড়াশোনা নাই। ক্লাস 5-এর পোলাপান এখন বিড়ি খায়, মুক্তাগাছা খায় না,
ক্লাস 6 এর পোলাপান গাঁজা বিক্রি করে, গাঁজা খায়, কোনো লেখাপড়া নাই, ওরা করবে কি? আর মাদ্রাসাগুলোতে 5 বছর বয়সে আসে, 7 বছরে 30 পারা কোরআন হাফেজ। আসার পর থেকে পড়া আছে না নাই? এসে ঢুকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হুজুরও সালাম দেয়, ছেলেও। আর স্কুলে কোনো সালাম কালাম নাই। পতাকা ওঠানোর সময় এই 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 পতাকা উঠতেছে, উঠ, হেই উঠ। কত বড় জাহেল এগুলো! 1,20,00,000 পোলাপান দৈনিক স্কুলে যায়, কি শিখে? একটা সালামও জানে না। আফসোস এই জাতির জন্য, ঠিক তবে ঠিক। বিগত সরকার স্কুল কমিটিতে যাদেরকে রেখেছে সবগুলো হিন্দু। রাসূলের জীবনী বাদ দিয়ে রামের জীবনে ঢুকিয়ে দেয়া হয়েছে, আবু বকরের জীবনী বাদ দিয়ে লক্ষণের জীবনে ঢুকিয়ে দেয়া হয়েছে। এই স্কুল দিয়ে কি আশা করি? মাদ্রাসায় দাও, মাদ্রাসার প্রত্যেকটি ছেলে পিতামাতার জন্য দোয়া করে, ঠিক তবে ঠিক। স্কুলের ছেলেরা দোয়া শিখে, কোরআনের মাহফিলে এসে স্কুলে শেখার কোনো ব্যবস্থা নাই। কোরআনের মাহফিলগুলো থাকাতে আমাদের ছেলেরা কিছুটা প্রাণ পাচ্ছে। আল্লাহ সবগুলো ছেলেকে তুমি মাফ করে দাও, সবগুলো ছেলেকে তুমি কবুল করো। ছেলেরা যাবে একটু মাদ্রাসার জন্য, শুধু ভাড়াটা রেখে বাকিটা দিয়ে দিবেন। আপনারা যারা এসেছেন না দিবেন, আমি দাবি দেব কিয়ামতের ময়দানে। ছেলেরা ঢুকে যাও, আমি আলোচনায় ঢুকিনি এখনো। কোরআনের সবচেয়ে শ্রেষ্ঠ সূরা কোনটা বলে নেবেন? জোরে বলেন। সূরা ফাতিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক কয়টা সূরা পড়তেন? কয়টা? দৈনিক পড়তেন সূরা বাকারা, দৈনিক সূরা সিজদা, দৈনিক সূরা মুলক, সূরা আর রহমান, সূরা ওয়াকিয়া। তারপরে পড়তেন 5 পারার সমান। ইবনে ওমরকে বলছেন, ইবনে ওমর 1 জুজ পড়বা, 1 জুজ, 1 মঞ্জিল পড়বা। কোরআন 5 ভাগে বিভক্ত, পারা, রুকু, আয়াত, কথা কন, পারা বলেন, রুকু, আয়াত, মঞ্জিল, জোরে বলেন, সূরা। সূরা অর্থ কি? সূরা অর্থ প্রাচীর। সূরা অর্থ কি? প্রাচীর। এই যে দেয়াল দিয়েছেন, সূরা অর্থ প্রাচীর। এক প্রাচীর থেকে আরেক প্রাচীর একটা সূরা। আয়াত মানে নিদর্শন, পারা মানে চ্যাপ্টার, রুকু মানে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বেশি থেমেছেন, আয়াত মানে রাসূলের ফুল স্টপ করা জিনিস। অনেক আয়াতের মধ্যে দেখবেন সওয়াব লেখা, কি লেখা? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল ওখানে থেমেছেন, ওটা আয়াত হয়ে গেছে। কি হয়েছে? আয়াত হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে কোরআনের বন্ধু বানিয়ে দেন। এই কোরআনের ভিতরে মোট কয়টা সূরা? আরো জোরে বলেন। 114টা। এমন কোন মুসলমান নাই যার পেটে 3-4টা সূরা নাই, ঠিক তবে ঠিক। কোন মুসলমানের পেটে 4টা, কোন মুসলমানের 5টা, 20টা, 30টা, 114টা যে মুখস্থ করে তাকে আমরা কি বলি? হাফেজ বলি। কিন্তু সকল মুসলমানই হাফেজ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সূরা হিজরের 9 নম্বর আয়াত। কয় নাম্বার? 9 নাম্বার। আমি কোরআনকে নাজিল করেছি, হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? আর যেই হাফেজরা কোরআন হেফাজত করে, ওদের ব্রেন শরীরকে আল্লাহ লৌহে মাহফুজ বানায়া দেয়। এদের মতো মর্যাদা কারো হয় না। রাসূল বলছেন, মান আহাল্লা হালালাহু, যে কোরআনের হালালকে হালাল মানে, হারামকে হারাম জানে, আর আমল করে, 30 পারা কোরআন মুখস্থ করে, এই কোরআন তাকে নিয়ে জান্নাতে চলে যাবে। শুধু তাকে নিবে না, 11 জন এমন ব্যক্তিকে তার সাথে নেওয়ার ক্ষমতা দেয়া হবে যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। আল্লাহ আমাদের যতগুলো ছেলে এখানে পড়ছে সবাইকে কোরআনে হাফেজ বানিয়ে দাও, আলেমে হক্কানি বানাও। এখন বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন কয় পারা পড়তেন?
কয় পারা? কয় পারা? কমসে কম, কিন্তু আরো বেশি পড়বে। ইবনে ওমরকে বলছেন 5 পারা পড়বে, 1 মঞ্জিল পড়বা, 7 মঞ্জিলে কোরআন শেষ। সাধারণ লোকেরা পড়বেন 1 পারা। কয় পারা? আপনি বলবেন আমি কোরআন পড়তে পারি না, আপনি তো মোবাইল চালাইতে পারেন, মোবাইলে নাটক দেখতে পারেন, ঠিক না ঠিক? মোবাইলে সিরিয়াল দেখতে পারেন, মোবাইলে খবর শুনতে পারেন, তো মোবাইলে কোরআন ছেড়ে দেন। আপনি বলবেন কোরআনের কিছুই বুঝেন না, না বুঝলেও কোরআনে ফায়দা আছে না নাই? আলিফ লাম মিম আমরা বুঝার শক্তি, হামিম সাদ বুঝেন কে? কাফা ইয়া আইন সাদ কে বুঝেন? কিন্তু পড়লে সওয়াব আছে না নাই? আরবিতে একটা গল্প পড়েছিলাম, জুলুস মাআল কোরআন, সিটিং উইথ দ্য কোরআন, কোরআনের সাথে বসা। Once upon a time, one Arabian person, he couldn't understand the Quran, but all the time he used to sit on Quran. His children used to say to him, "Daddy, you don't understand the Quran. Why you sitting with it?" একটা গল্প আরবিতে ছাপা হয়েছে। একজন বাবা ছিলেন, তিনি কোরআন বুঝতেন না। যেমন আমাদের অনেকে বাংলা ভাষা আমরা বুঝি না, ঠিক কিনা? যেমন আমি যদি বলি হরির উপর হরি, হরিতে ধরিতে হরি, হরিতে লুকায়, অর্থ কি? এটা বুঝতে হলে ভালো পড়াশোনা করতে হবে। আরবি সব আরবরা বুঝে না, এটাই স্বাভাবিক। যেমন আমরা বাংলা ভাষাভাষীরা সব বাংলা বই বুঝি না, ঠিক না ঠিক? যে কোনোদিন পড়াশোনা করেনি সে তো পত্রিকাও পড়তে পারে না। ওই আরব কোরআন বুঝতেন না, কোরআন নিয়ে বসে থাকতেন। ছেলেরা বলতো, বাবা তুমি কোরআন বোঝো না কেন, এটা নিয়ে বসে থাকো? বাবা বলছে, বাবা শুন, খলই চিনেন? মাছ ধরে যে, কি বলেন? খালই। এই খালোর ভিতরে কিছু কয়লা ছিল। কি কয়লা? বাপ বলল, বাবা এই খালইটা নিয়ে সাগরে যাও, সাগর থেকে খালইটা করে পানি নিয়ে আসো। ছেলেরা কয়, বাবা তুমি তো জানো পানি থাকবে না। কয়, যেটা কই হেডা কর। বাপের হুকুম মানা সুন্নত না নফল? বাপের হুকুম মানা কি? আরো জোরে বলেন, ফরজ। পিতা মায়ের হুকুম মানা কি? ফরজ। যেটা শরীয়তের ভিতরে সেটা মানা ফরজ, বাকিটা না। আপনারা আবার যা বলবে তা করে বসেন না। বুখারীতে একটা হাদিস এসছে 4317। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু সাহাবীর নেতৃত্বে একজনকে পাঠালেন যুদ্ধের ময়দানে। এক জায়গায় যুদ্ধ করতে পাঠিয়েছেন বেশ কিছু সাহাবীকে, আর বলছেন যে তোমাদের নেতা যা বলে তোমরা তা করবা। নেতা ওখানে গিয়ে সবাইকে বলছে, তোমরা কাঠ জোগাড় করো, আগুন ধরায় দাও। সবাই কাঠ জোগাড় করলো, আগুন ধরায় দিল। এখন নেতা বলল, আগুনের ভিতরে ঢুকো। এখন একজন আরেকজনকে কয় কয় ঢুকবি নি? তুই ঢুকবি? কেউ ঢুকে নেই। সবাই রাসূলের কাছে গেলেন। যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নেতা যেটা পাঠিয়েছেন উনি আমাদেরকে বলেছেন কাঠ জোগাড় করতে, করলাম। আগুন ধরাতে বললো, ধরালাম। এরপরে বলছে আগুনে ঢুকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা কি করলা? বলছে আমরা কেউ আগুনে ঢুকি নেই। রাসূল বলছেন, যদি ঢুকতা কিয়ামত পর্যন্ত তোমরা আগুনেই থাকতা। লা তাআতা ইল্লা বিমারুফ, সৎ কাজ ছাড়া কোনো আনুগত্য করা জায়েজ। তোকে তো ওখানে পাঠায় না এদেরকে জ্বালিয়ে পুড়িয়ে মারতে, ঠিকটা ঠিক? পাঠাইছে যুদ্ধ করতে, তুই আগুন জ্বালালি কেন? আগুনে ঢুকালি কেন? কোন আল্লাহ বিরোধী কোন কাজে আনুগত্য করা যাবে? পিতা যদি বলে শিরক করো, পিতার সাথে রাগ করে কথা বলা যাবে না। লা তুতিহুমা, আল্লাহ বলছে না আনুগত্য করো না। সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, কিন্তু সুন্দরভাবে বলতে হবে। যেমন বলেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম তার আব্বাকে বলেছেন, মা হাদিহি তামাসিলুল্লাতী আনতুম লা আকিফুন, ও বাবা এই মূর্তির সামনে তুমি ইতিকাফ করো কেন? পিতা বলছে, আদি আসনামুকুম, এটা তোমার দেবতা। তিনি বললেন, লা ইউসমা ওয়া লা ইউবসির, চোখেও দেখে না, কানেও শোনে না, কিভাবে এটা দেবতা হলো?